বেলুন বেলুন খেলনা বেলুন গরু বিমান এ ধরনের জিনিস সেল করতেছে। এটা একটা আইকনিক করে রাখছে, আইকনিক প্লেস হিসাবে দিয়ে রাখছে এই জায়গাটা। কাঠ খুব রিস্ক, যাতে পানিতে সমস্যা না হয় সেটা ঘুরে আসে দেখতে পারি। খোলাবাড়িয়া, কক্সবাজার, পাটুল এই জায়গা না। ফুল, ফুলের গাছ আছে এখানে। ওই দিক দিয়ে সুন্দর বসার জন্য একটা জায়গা করে দিচ্ছে। এটা গেট, চারিদিকে শুকনা, যে যার পারতেছে চারিদিকে গাড়ি রেখে রেখে সব চারদিকে উঠে আসতেছে, কিন্তু বর্ষাকালে এই সুযোগটা থাকে না। এখানে নৌকাগুলা বের আর এখান থেকে সব উঠে উঠে আসতে হয়। স্বাগতম আমাদের নাটোর জেলার সবচেয়ে সুন্দর একটি স্থান পাটুল। বর্ষাকাল অনেক সুন্দর লাগলেও এখন চারিদিকে ধান লাগাইছে, বিভিন্ন শস্য খেতেছে, এটা অনেক সুন্দর লাগতেছে। চারিদিকে সবুজে ঘেরা, প্রচুর ধান ক্ষেত আছে। আর এই পাশে আছে হচ্ছে অনেক রসুনের ক্ষেত। এই জায়গাটা ওই গ্রামের মধ্যে, ওই গ্রামটার মধ্যে নাকি আবার 18টা বাড়া আছে, ছোট কয়েকটা কিছু বাড়ে। এখানে তো মেলার মতো হয়েছে। এটা 0 পয়েন্ট না? ও এটা 0 পয়েন্ট। এখানে মেলা করতেছে আর কি। দেখি মেলার মধ্যে ঢুকে দেখি কি অবস্থা। ও গাড়ি কি সমস্যা আছে নাকি? লক করি, আচ্ছা লক কর। যাক, অনেক সময় ডিসিশন নিয়েছিলাম যে কই যায় কি করি, কিন্তু সর্বশেষে একটা ভালো জায়গায় ঘুরতে আসছি। ভালো লাগতেছে দেখে। অনেক আগে জানলে এখানে আসতাম। অনেক মানুষ আসছে। মোটরসাইকেলটা এখানে, যে এই মোটরসাইকেলে আসলাম। লক ওকে। তো ভাবছিলাম যেহেতু অনেক মানুষ আসতে পারে আজকে, পুরো একটা মেলা এখানে এদিকে, কিন্তু বর্ষাকালে তো এই জায়গাটায় পানি ডুবে যায় তাই না? এটাও খালি যে উপরে একটা পয়েন্ট আছে ওইটা জায়গা থাকে। তার আগে আসছিলাম, কিছু ভিডিও সংরক্ষণ করা ছিল ওই জায়গা, এখন ওই ভিডিওগুলো আমার কাছে আর নাই। ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে। মানে শিশুদের জন্য আর কি কিছু বিনোদন কেন্দ্র রাখছে এই জায়গায়, ঘুরে ঘুরে দেখা যেতে পারে। দেখি ঘুরে ঘুরে দেখে রাখছে। যারা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসছে তাদেরকে এখানে নিয়ে ট্রেনে উঠাইতে পারে, একটু বিনোদন হলো আর কি।
ঈদের বিনোদন। এই যে পেছনে দূরে আছে নাগরদোলা, থেকে নাগরদোলা ওই পাশ থেকে এটা ঘুরে আসি। আচ্ছা ওই সাইড দিয়ে যায় নাকি? না এই একই সব, একই একই দুই সাইডে। মানে বক্সিং শট করতেছে সবাই, টাকা দিয়ে দিয়ে মানে বক্সিং দেওয়া যায় পরে এখন জানি না কত কিলো আসে এখানে। দেখি ভাই কয় কিলো আসে। 839 ও হাইস্ট, একটা করে বক্সিং 20 টাকা করে। যাক সবার হাতের জোর পরীক্ষা নিরীক্ষা করতে পারে এই জায়গা থেকে, সমস্যা নেই। আরে স্প্রিং স্প্রিং বাচ্চা কাচ্চা লাগাচ্ছে এখানে। এই 0 পয়েন্টে যদি আরেকটু উৎসাহ করা যেত, এই জায়গাটা সবকিছু মিলে বর্ষা না, তাই তাই না? তাহলে বর্ষাকালে জায়গার স্পেসটা আরো বড় হইতো। ওই সাইডে যায় আসে। ওই সাইডে যায় আসে। ছোট একটা নাগরদোলা বানাইছে এই জায়গাতে। যারা ফ্যামিলি মেম্বার বাচ্চা কাচ্চাকে নিয়ে আসছে এখানে তুলে তুলে দিচ্ছে। কোথাও কোথাও বড় বড় নাগরদোলাও আছে। এটা ঈদের দিন থেকে মনে হয় জায়গা এটা শুরু করছে, তাই না? যেখানে এটা ছোট নাগরদোলার একটা আছে, আর এখানে একটা নৌকা। ঘুরে ঘুরে দেখি দেখি জিনিসগুলা কেমন। মানে এখনো ঘোরানো এখনো শুরু করে নাই। একটা নৌকা, মানে নৌকার দোলা, ওখানে অনেক চেয়ার সিস্টেম করে রাখছে। ওই সাইডে নৌকা আছে। ভিডিও করতে পারে না, দারুণ লাগে। ওই যে নৌকার ওই জায়গায় ক্লোজ ভিডিও করতে পারলো না, নিচ দিয়ে ভিতর থেকে টানেল ভিতর দিয়ে প্লাস হচ্ছে সাইড দিয়ে উপর দিয়ে ভিডিও করা হচ্ছে। পটেটো, ও আলু পটেটো, এগুলো আলু পটেটো, বাদাম, ঝালমুড়ি, বাংলাদেশের বেস্ট স্ট্রিট ফুড এগুলা, মুখরোচক। এগুলা লিবি একটা, খাবি? ভাল লাগে। ঠিক আছে, এটা কটাকা করে এগুলা? 20 টাকা করে। দেন এগুলো এক প্যাকেট, এগুলো এক প্যাকেট 20 টাকা করে। ঝাল দেওয়া আছে ভিতরে।
ওটা দাম দেখছি ওইগুলো না, এটা সেম, এটা 20 টাকা। ওখানে দুই ধরনের প্যাকেট ছিল। আলু, ওরা আলু কেটে কেটে আলু ভাজছে। আমাজি চলো উপর সাইডে যাই। লবণ দিছে, লবণ টবণ দেওয়া আছে, ঝালে গুঁড়াও আছে। চানাচুর, মুড়ি, ফুচকা, চটপটি, গুঁড়ার দোকান আছে। উপরে যায় আমিও খাই না। ফুচকা, ফুচকা, চটপটি। জিরো পয়েন্ট কালকে আরো আরো ভিড় হবে, জালসা হবে কালকে, জালসা চরম মেলা হবে কালকে। এই মেলাগুলো এই জায়গায় থেকে যাবে। পানি যে পর্যন্ত চলে আসে একদম। এই জায়গাটা এখানটার মধ্যে চারদিকে পানি, জায়গাটা একটু উঁচু। যখন চারদিকে পানি হয়, বর্ষাকাল হয়, তখন এইখানটাতে মানুষ একটু বেশি আসে, তাই এখানটাতে একটু নৌকাগুলো ভিড়ে এখানে থাকতে পারে। চারদিকে অনেক পানি থাকে, মানে দেখতে পানির ফিল্ডটা অনেক সুন্দর, দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এখন তো চারদিকে ধান ক্ষেত, তেমন দেখার মতো কিছুই নেই। সামনে একটু যাই দেখি। খারাপ না, ভালো, মোটামুটি ভালো, এনজয়েবল। তুলনামূলক আশেপাশে এমন আর নেই, এই একটাই মানে একটু সুন্দর। যতদূর পারছে মানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে। এভারেজ ভালো, খারাপ না, যথেষ্ট সাজায় গোছায় রাখছে, ভালো লাগতেছে। কোকা কোলা, সাইডা, স্প্রাইট, নর্মাল পানি আছে এখানে।
So, বাংলাদেশে মানে বেশিরভাগ সময় গরম থাকে, যার কারণে আইসক্রিম বা কোক মানে কোক, স্প্রাইট, ড্রিঙ্ক মানে সবসময় প্রচুর পরিমাণে কেনা বেচা চলে এই জায়গাতে। বাংলাদেশ প্রায় 9 থেকে 10 মাস গরম যায়, 2 মাস একটু ঠান্ডা চলে, জানুয়ারি আর ফেব্রুয়ারি। না, মার্চ নর্মাল একটা কাপড় পরে আছি, কোনো সমস্যা নেই, কিন্তু এখন উত্তরের দেশগুলোতে খুব প্রবলেম, প্রচুর ঠান্ডা এখন ওখানে। উপরে আরও একটা রেস্টুরেন্ট ছিল, ক্যাফে 24, ওটাতে আমি যাই নাই, যেটাতে গেছিলাম এটা হচ্ছে কুটুমবাড়ি কফি হাউস, ভাসমান রেস্টুরেন্ট। উপর একটা ফাঁকা, ওটা হচ্ছে ক্যাফে 24, কিন্তু ওটার থেকে আর কি ওটা বেশি সুন্দর লাগতেছিল, কারণ ওইখানটাতে মানুষ একটু বেশি গেছে। আর এটা তো ওটার থেকে একটু উঁচু, তো মানুষ সংখ্যা অনেক কম আছে ওইখানটাতে। ছোট এক লেক, একটা পুকুরের মতো। এখানে চারদিকে জমি, ধান ক্ষেত, তেমন কিছু বসতি নাই। আর ওই সাইডে হচ্ছে ছোট একটা বসতি আছে, কোলাবাড়িয়া, ছোট্ট একটা গ্রাম, মানে কয়েকশো, হয়তো কয়েকশো ঘর বাড়ি আছে এমন। সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে এখানে একটা কলেজ আছে, আমি এখন এই কলেজটাতে যাব। মিস গম অফ। আবহাওয়াগত কারণে এবার বাংলাদেশে গমের চাষটা হয়েছে তুলনামূলক কম। দেখি এই সাইড এটা খোলা আছে নাকি বন্ধ। কলেজ খোলাবাড়িয়া দাখিল মাদ্রাসা, মাদ্রাসা ওটা মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এটা কি আলিয়া মাদ্রাসা নাকি? ও দাখিল আলিয়া মাদ্রাসা। ও গেট তালা দেওয়া আছে। গেট তালা দেওয়া, না হলে ভিতরে একটু যেতাম, যা ঘুরে ঘুরে দেখতে পারতাম মোটামুটি কেমন। স্পিক, অনেক বড় এই বিলটা, অনেক বড়। তবে যেখান থেকে রাস্তা আছে, বর্ষাকালে এই রাস্তায় তো টোটাল সব ডুবে যাবে। এই যে ধুধু প্রান্তর, জমি আর জমি।